আসসালামু আলাইকুম প্রিয় ফরেক্স ট্রেডার বন্ধুগণ, সুইং অ্যান্ড বেসিক ট্রেডিং চ্যানেলটিতে আপনাকে স্বাগতম। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি বাজিয়ে দিন যেন সবার আগে আমাদের ভিডিও পেতে পারেন। আমরা প্রতিদিনই ফরেক্সের মার্কেটের আপডেট বা অ্যানালাইসিস নিয়ে আসি, কী হতে পারে সেটা সম্পর্কে আপনাকে ধারণা দিই। তো আজকে আমরা মার্কেটে যাব এবং গোল্ড সম্পর্কে একটু ধারণা দেব। গতকালকে আমরা গোল্ড সম্পর্কে ধারণা নিয়েছিলাম যে গোল্ড কারেকশন জোনে আছে এবং গোল্ড 4245 থেকে মার্কেট রিটেসমেন্ট করবে। রিটেসমেন্ট করে গোল্ড সেল সিগন্যাল দেবে, সেল এন্ট্রি দেবে গোল্ড, এবং এর পরবর্তীতে যদি গোল্ড 4245কে ব্রেকআউট করে এবং কনফার্ম করে তাহলে গোল্ড আপ ট্রেন্ডে চলে যাবে। তো সেই অনুসারে আমরা গোল্ড কালকে খেয়াল করি, আমাদের কারেকশন জোন ছিল 4245 থেকে 4050-এর মতো ছিল আমাদের গোল্ডের কারেকশন জোনটা। তো পরে কালকে গোল্ড এখানে থেকে আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল থেকে একটু পড়ে আবার এখানে উঠে গিয়ে এখানে ব্রেকআউট করছে। তো ব্রেকআউট করে কনফার্ম করেছে, তার মানে আমরা ধরে নিতে পারি গোল্ড এখন আপ ট্রেন্ডে আবার কন্টিনিউ করতেছে। তো যেহেতু ডিসেম্বর শেষ, বছরের শেষ মাস এটা, এবং ডিসেম্বর মাসটা মার্কেট একটু স্লো থাকে, তো আমি ধরে নিচ্ছি বা আমার পুরনো এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে গোল্ড আপই যাবে, কিন্তু এই যে আপনার 4100 বা আপনার 4150 যে প্রাইসটা আছে, এই প্রাইস থেকে 4250-এর ভিতরে কিন্তু মার্কেট ঘুরবে এবং এটা আপ মুডে থাকবে, এটা ডাউন মুডে নয়, আপ মুডে থাকবে। মানে কিছুটা ডাউনে আসবে, এসে বেশিরভাগ অংশ আপে চলে যাবে, আবার কিছুটা হালকা ডাউনে এসে বেশিরভাগ অংশ আপে চলে যাবে। তো এটাকে এটা হচ্ছে কেন হবে, কারণ মার্কেট তার প্রিভিয়াস যে সাপোর্ট যে লোনটা ছিল আমাদের সুইং পজিশনের, তার রেজিস্ট্যান্স জোন যেটা ছিল, এটা ব্রেকআউট করে কনফার্ম করে মার্কেট আপ ট্রেন্ডে চলে গেছে। আপ ট্রেন্ডে যাওয়ার পরে যখন যেহেতু বছরের শেষ, সেই সময় মার্কেট কিছুটা একটু স্লো হয়ে যাবে, এজন্য মার্কেট এই কাজটা করতেছে বা মার্কেটে এরকম কিছু একটা হচ্ছে। তো আমরা যারা গোল্ডে ট্রেড করব, আমি আপনাদেরকে বলবো গোল্ডে এখন শুধুমাত্র ব্যয়ে থাকেন, সেলে থাকার দরকার নেই, কারণ সেলে থাকলে আপনার ম্যাক্সিমাম টাইম অ্যাসেট করবে, আর ব্যয় থাকলে আপনার ম্যাক্সিমাম টাইম লাভে যাবে। তো যারা আমাকে ফলো করেন বা ফলো করছেন, তারা যদি আমার প্রিভিয়াস অ্যানালাইসিসগুলো দেখেন, দেখবেন যে আমি গোল্ড নিয়ে যা এতগুলো আলোচনা করি তার ভিতরে হয়তো বা দুই একটা মিস হতে পারে, বাকি সবগুলো কিন্তু অ্যানালাইসিস আমাদের পক্ষেই গেছে। তো আশা করছি এইটাও পক্ষে যাবে, তবে এইটা পক্ষে গেলেও এটার জন্য বেশ কিছু সময় লাগবে, যেহেতু মার্কেট স্লো থাকবে। বিশেষ করে ডিসেম্বরের 15 তারিখের পর থেকে মার্কেট স্লো হয়ে যাবে। তো স্লো হয়ে গেলে ওই স্লো মার্কেটে আসলে আপনি ট্রেড করে মজা পাবেন না। দেখবেন আপনি ব্যয় নিলেও লস করছেন, সেল নিলেও লস করছেন। তো ব্যয় নিচ্ছেন আপনি, মার্কেট অল্প কিছুটা উপরে উঠে আবার নিচে পড়ে গেছে, আপনার অ্যাসেট করছে, আবার আপনি সেল নিচ্ছেন, মার্কেট অল্প কিছুটা নিচে নেমে প্রফিটে এসে আবার উপরে গিয়ে আপনি অ্যাসিলেট করছে। তো এই যে একটা প্রবলেম থাকবে এই মাসটা, সুতরাং এই মাসটাতে একটু সতর্কতার সাথে ট্রেড করবেন। আর যদি কেউ ট্রেড করেন, বলবো যে বাইরে নেন। আর একটা জিনিস আমরা যদি দেখি, মার্কেট এখানে ব্রেকআউট করছে, ব্রেকআউট কনফার্ম করছে, কনফার্ম করার পরে কিন্তু মার্কেট কিছুটা পড়ছে, পড়ে কোথায় আসছে, আমাদের কারেকশন জোনের ভিতরে যে শর্ট যে ট্রেনটা দিছে, দেখুন শর্ট যে ট্রেনটা দিছে, এই ট্রেন পর্যন্ত আসছে, এসে এখান থেকে মার্কেট কিন্তু আবার আপে যাচ্ছে। সুতরাং গোল্ড আমরা ধরে নিতে পারি গোল্ড আপ ট্রেন্ডে আছে, গোল্ড আপে যাবে। আপনারা যারা গোল্ডে ট্রেড করেন তারা বাইরে থাকুন। তো আমাদের আজকের আলোচনা হচ্ছে গোল্ড তার যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোন ছিল ওটাকে ব্রেকআউট করে কনফার্ম করছে এবং গোল্ড আপ মুডে আছে। আপনারা ব্যয় থাকবেন, ব্যয় থাকলে আপনারা প্রফিট করবেন। আচ্ছা, আর আপনাদের ভিতরে যারা যেসব ট্রেডাররা আছেন, ট্রেড করছেন বা যারা আমাকে ফলো করছেন, তারা চাইলে আমাদের এই গ্রুপে জয়েন হতে পারেন। এই গ্রুপে জয়েন হলে আপনারা আমাদের আমরা প্রতিদিন যে আপডেটগুলো দিচ্ছি এগুলো সম্পর্কে আপনারা জানতে পারবেন এবং মাসের সময় ধারণা পাবেন। আমরা প্রতিদিনই এখানে আমাদের ফরেক্স সম্পর্কে আপডেট দিচ্ছি, এবং আমাদের যেই আমাদের যে লং টার্ম যে সিগন্যালগুলো, এগুলো আমরা এইখানে দিচ্ছি, আমাদের এই গ্রুপে দিচ্ছি। আপনারা চাইলে এই সিগন্যালগুলো নিতে পারেন, এবং শর্ট টার্ম সিগন্যালগুলো আমরা কফি আকারে দিচ্ছি আপনাদেরকে। অর্থাৎ আপনাদের যাদের শর্ট টার্ম সিগন্যালগুলো হয় কি, আপনার ডেলি আমরা হয়তো 2-3টা সিগন্যাল পাই, তো এগুলো অনেক সময় দিতে দিতে আমাদের অ্যান্টি পয়েন্টগুলো চলে যায়। যার কারণে আমরা এগুলো কপিতে নিয়ে আসছি। আর যাদের অনেকের আছে যে ফান্ড আছে কিন্তু ফরেক্স ট্রেডিং পারেন না, অথবা ফরেক্স ট্রেডিং করার মতো সময় নেই কিন্তু ফান্ড আছে, তারা চাইলে আমাদের সাথে কপিতে যুক্ত হতে পারেন, কপি ট্রেডিং করতে পারেন। আমাদের কপি ট্রেডিং হিস্ট্রিটা যদি আপনাদেরকে দেখাই, আমরা লাস্ট 48 দিন ধরে এই কপি ট্রেডিংয়ের অ্যাকাউন্টটা চালাচ্ছি, এবং ইতিমধ্যে আমরা প্রায় বেশ ভালোই প্রফিট করে ফেলেছি, প্রায় $652 মতো আমরা প্রফিট করেছি।
এবং আমরা শুধু যে আমরা প্রফিট করি এমনও নয়, আমাদের লসও হয়। যেমন নভেম্বরের 5 তারিখে আমরা প্রায় $60 মতো লস করি এবং সেটা রিকভারি করে আমরা আরও 600% মতো আমরা প্রফিট করে ফেলি। তো অন অ্যাভারেজ আমাদের যদি আপনার গ্রাফ দেখেন, আমরা অক্টোবর থেকে চালু করেছি, এতে অক্টোবরে আমরা 64% করেছিলাম এবং নভেম্বর 234%, ডিসেম্বরে আমরা 37% মতো প্রফিট করি ওভারঅল। তো যেটা দেখা যায় যে আপনার যদি $100 বা $500 অ্যাকাউন্ট হয়, আপনি পার মান্থ অথবা 5%, 10%, কখনো কোনো কোনো মাসে 50% চলে আসে। যেমন আমাদের এই নভেম্বর চলে আসছে 234%, তার আগের মাসে আসছে 64%। তো এরকম হয়, আবার কোনো কোনো মাসে 5%ও থাকে। তো অন অ্যাভারেজ আমি মনে করি যে কপি করলাম তো আপনার, যেহেতু আপনারা অনেকে আছে যে ফরেক্স ট্রেডিং করেন, প্রফিট করেন কিন্তু রাখতে পারেন না, তারা ছাড়া আমাদেরকে কপি করতে পারেন। কারণ হচ্ছে যে তারা অনেক সময় রাখতে পারে না, তার ইমোশন কন্ট্রোল হয় না। ইমোশন অনেকগুলো প্রফিট করার পর যখন দেখে যে না অনেক প্রফিট হচ্ছে, তখন এরপর অতি আত্মবিশ্বাসের সাথে তারা অনেক বড় লট নিয়ে নেয়, যার ফলে তাদের ওই প্রফিটগুলো রাখতে পারে না, প্রফিটগুলো চলে যায়। তো তারা চাইলে আপনারা আমাদের সাথে কপি হতে যুক্ত হতে পারেন। আশা করা যায় যে ভালো একটা প্রফিট আমরা নিতে পারবো, অন্তত আপনার অ্যাকাউন্টে টিকে থাকবে। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।